কিন্তু এত ফজিলত, এজন্য দুবার নামাজের সময় যখন আসে তো তাড়াতাড়ি চলে আসার চেষ্টা করে। নবীজি তারও ফজিলত ঘোষণা করেছেন। বুখারী শরীফের 881 নম্বর হাদিস, মুসলিম শরীফের 850 নম্বর হাদিস। عن ابي هريره رضي الله تعالى عنه ان النبي صلى الله عليه وسلم قال من اغتسل يوم الجمعه غسل الجنابه ثم راح فكانما قرب بدنه। যে ব্যক্তি জুমার দিনে উত্তমভাবে গোসল করে, এটা গোসল জানাবা, মানুষ জানাবা করে কি করে উত্তমভাবে গোসল করে, তো ঠিক তদ্রূপ সুন্দরভাবে গোসল করে ওরাহা এবং জুমার দিনে চলে আসে, জুমার দিকে গমন করে। তো এই তাড়াতাড়ি এসে প্রথম ভাগে আসলো, অর্থাৎ জুমার অন্তরাল থেকে নিয়ে খুতবা শুরু হওয়া পর্যন্ত এই সময়টাকে 6 ভাগ করা হয়। তো 6 ভাগের প্রথম ভাগে যে ব্যক্তি আসবে, নবীজি বলেন ফাকান্নামা কাররাবা বাদানা, সে একটা উট কুরবানি করার সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপর নবীজি বলেছেন ওয়া মান যাহা বিসাআতি সানিয়া, যে দ্বিতীয় ভাগে আসবে, ফাকান্নামা কাররাবা বাকারাতান, সে যেন একটা গরু কুরবানি দিল। ওয়া মান যাহা বিসাআতি সালিসা, যে ব্যক্তি তৃতীয় ভাগে আসবে, ফাকান্নামা কাররাবা কাবশান আকরানা, সে ব্যক্তি একটা শিং বিশিষ্ট দুম্বা কুরবানি দিল। সুবহানাল্লাহ। এরপর নবীজি বলেন ওয়া মান রাহা বিসাআতির রাবিআ, যে চতুর্থ ভাগে আসবে, ফাকান্নামা কাররাবা দাজাজাতান, যে একটা মুরগি কুরবানি দিল। ওয়া মান রাহা বিসাআতিল খামিসা ফাকান্নামা কাররাবা বাইদাতান, একটা ডিম তো কুরবানি হয় না, ডিম দান সদকা করলে যে সওয়াব হয়, এই পরিমাণ সওয়াব তাকে দেওয়া হবে। ফাইদা খরাজাল ইমাম হাযরাতিল মালায়েকা ইস্তামিউনাল যিকরা, সুতরাং এই খুতবার আগ পর্যন্ত 6 ভাগে শেষ। ইমাম সাহেব যখন মিম্বারে উঠবে খুতবা দেওয়ার জন্য, ফেরেশতারা খাতা বন্ধ করে দিবে। এই সময় যারা আসবে তাদের নাম আর কোথায় থাকবে না, ওই খাতায় থাকবে না। কারণ আমরা যেরকম খুতবা শ্রবণ করি, ফেরেশতারাও খাতা বন্ধ করে খুতবা শেষ করবেন। সুবহানাল্লাহ। ইস্তামিউনাল যিকর, ওরাও খুতবা শ্রবণ করবে, বাস আমলনামা বন্ধ। এজন্য যে এখন যদি আমরা একটা উট কুরবানি করতে যাই, কমপক্ষে 4-5 লাখ টাকা দরকার আছে, কি বলে? তাহলে অল্প একটু সময় আগে আসার কারণে আমি 4-5 লাখ টাকা আল্লাহর রাস্তায় কুরবানি করার কি পাচ্ছি, সওয়াব পাইতেছি, এবং এটার মধ্যে কোনো মিস নেই, কি বলেন? কিন্তু এগুলোর প্রতি আমাদের কোনো অনুভূতি নেই। আজকে যদি বলা হয় যে অমুক স্থানে প্রত্যেকে একটা গরু দেওয়া হবে, যে গরু দিয়ে আগামী দেশে কুরবানি করবে, তাহলে সময় দেওয়া হলো 10টা, মানুষ কি 10টার সময় যাবে নাকি ঘরে রেখে যাবে? কেউ তো বর্ষা দিয়ে বসে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার একটা মানুষের প্রতিশ্রুতি, তার প্রতি মানুষের এত আবেগ, এত বিশ্বাস, আর যিনি আস্তাকুন নাস, লোকদের মধ্যে সবচেয়ে বেশি সত্যবাদী কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি উম্মতের জন্য এই ফজিলত ঘোষণা দিয়েছেন। তাহলে তার